সোমবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি। তার আগে বিচারের দাবিতে শনিবার রাতে রাত জাগো প্রতিবাদ কর্মসূচিতে শামিল বারাসাতবাসী। সেই কর্মসূচিতে শামিল ছিলেন ডক্টর সুবর্ণ গোস্বামী। এদিন বারাসাতে রাত 10:30 থেকে 1টা পর্যন্ত রাত জাগো কর্মসূচির আয়োজন করা হয়। আর সেই আয়োজনেই উপস্থিত ডক্টর সুবর্ণ গোস্বামী। মহিলা ঢাকের সাহায্যে ঢাক বাজিয়ে রীতিমতো উৎসবের মধ্যে দিয়ে বিচারের দাবি তুললেন প্রত্যেকে। এই কর্মসূচি থেকে নিরাপত্তার প্রসঙ্গে সরব হলেন ডক্টর সুবর্ণ গোস্বামী। দেখুন, নিরাপত্তা বিষয়টা হচ্ছে সামাজিক এবং রাজনৈতিক ইস্যু। নিরাপত্তা মানে 4টে রাইফেলধারী বন্দুক নয়, আর 6টা সিসিটিভি ক্যামেরা নয়। তার নিরাপত্তা যদি তাই হতো তাহলে হচ্ছে আমার দেশের 2জন প্রধানমন্ত্রী আততায়ীর গুলিতে নিহত হতেন না, বোমাতে নিহত হতেন না। ফলে তাদের নিরাপত্তা কোনো কম ছিল না। আমরা যেটা বারবার বলছি, হ্যাঁ সিসিটিভি লাগবে, অবশ্যই লাগবে, সিকিউরিটি গার্ড লাগবে, কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ওই সিভিক টিভিক দিয়ে চলবে না। হাইকোর্টের রায় আছে, পুলিশ লাগবে, পুলিশ দিচ্ছে না। সরকার হচ্ছে যে আবার হচ্ছে যে কিছু দলীয় ক্যাডারকে ঢুকিয়ে দিয়ে 3 দিনের একটা কি মডিউল করেছে, ট্রেনিং দিয়ে তাদেরকে নাকি 7 দিনে ডাক্তার করে দেয়, 5 দিনে নার্স করে দেয়, 3 দিনে সিকিউরিটি গার্ড করে দেবে। কিন্তু রাজনৈতিক সামাজিক বিষয়ে নিরাপত্তাটা আমরা যেটা বলছি, যদি আইনের শাসন না থাকে, আইন তো আমার দেশে আছে, আইনের প্রয়োগ যদি না থাকে, যদি হচ্ছে প্রশাসন নিজে তথ্য প্রমাণ লোপাট করে, তদন্ত বিভ্রান্ত করে, তাহলে হচ্ছে কোন আইনের কোথায় প্রয়োগ হবে? ফলে হচ্ছে আমরা বলছি যে এটা নিরাপত্তা একটা রাজনৈতিক সামাজিক বিষয়। এটাকে দরকার যেটা হচ্ছে যে রাজনৈতিক সদিচ্ছা এবং আইনের শাসন। প্রশাসন আইনের শাসন নিশ্চিত করবে, তার জন্য শাসক দলের রাজনৈতিক সদিচ্ছা যেটা দেখাচ্ছেন না। তার ফলে হচ্ছে কি হচ্ছে, সাগর দত্ততে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে বেড না পাচ্ছে না বলে পেশেন্ট যদি ভালো মন্দ কিছু হয়ে যাচ্ছে, সেটা তো আর ডাক্তারবাবু ঠিক করেন না, স্বাস্থ্যমন্ত্রী ঠিক করেন, মন্ত্রিসভা ঠিক করেন, নবান্ন ঠিক করে কোথায় কটা বেড হবে, কটা ক্রিটিক্যাল কেয়ার বেড থাকবে। ভগবানপুরে এর আগে ডাক্তার মার খেলো এক্সরে মেশিন নেই বলে। এক্সরে মেশিন কি ডাক্তাররা বেতনের পয়সা দিয়ে কিনবে? স্বাস্থ্যমন্ত্রী ঠিক করবে, মন্ত্রিসভা ঠিক করবে, কিন্তু তার জন্য টার্গেট হতে হচ্ছে ডাক্তারদের এবং নার্সদের। তার কারণ এই যে নেতারা, শাসক দলের নেতারা বেশিরভাগই সব সমাজবিরোধী, বিধায়ক করে দিয়েছে, সাংসদ করে দিয়েছে। এরা সমাজবিরোধীদের ভাষাতেই কথা বলছে এবং চিকিৎসকদের বিরুদ্ধে মানুষ খেপাচ্ছেন। নিজেদের নিজেদের সরকারের যে চালানো হাসপাতাল, সেখানে হামলা করবার জন্য লোককে ইনস্টিগেট করছেন। বাংলার মানুষ সব দেখছেন, আর আমরা আদালতকেও সব জানাবো। দেখা যাক।